এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি এক্সাম ফর্ম ফিল আপ আজ দুপুর 2টো থেকে শুরু হয়েছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে দেখাবো কীভাবে এই এক্সাম ফর্ম ফিল আপটা করবেন। যদিও একটু আপনারা ওয়েট করবেন, কারণ সার্ভারজনিত সমস্যা আছে। প্রথমেই আপনারা চলে আসবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন, ওয়েবসাইট খুললেই এই পেজটা চলে আসবে। এই পেজে দেখুন, বাঁ দিকে দেখুন অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন ফর বিডিপি বা ইউজিডিপি ব্র্যাকেটে সিবিসিএস। এই বিডিপি বা ইউজিডিপি সিবিসিএস এর উপর টাচ করবেন বা ক্লিক করবেন। এর পরবর্তী উইন্ডো এরকম দেখুন, বাঁ দিকে আছে ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট অপশানের উপর টাচ করবেন। টাচ করার পর পরবর্তী পেজে দেখুন লগ ইন এবং সাইন আপ। এই পেজে চলে আসবেন। প্রথমে সাইন আপ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আমরা পাসওয়ার্ড পাবো, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এবং ইউজার আইডিটা সবসময় আপনার এনরোলমেন্ট নাম্বার। প্রথমেই সাইন আপ অপশানে টাচ করবেন। টাচ করার পর পরবর্তী উইন্ডো, যেটা আমরা রেজিস্ট্রেশনের পেজে চলে যাব। 1 নম্বরে দেওয়া আছে দেখুন বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন, এবং 2 নম্বরে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ ইউজি যেটা। এখানে সাইন আপে প্রথমে আপনার এনরোলমেন্ট নাম্বার দেবেন। এই এনরোলমেন্ট নাম্বারটা আরেকবার টাইপ করে দেবেন। এরপর এই নেমের জায়গাটা এখানটা সমস্যা হচ্ছে। এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ঠিকঠাক থাকলে নেম এই অপশানটার নাম আপনার চলে আসবে। এবং ডেট অফ বার্থ এখানে অপশান আছে, অপশান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ আপনার ঠিকঠাক থাকলে এই নেম অপশানে টাচ করলেই আপনার নামটা চলে আসার কথা, কিন্তু এটা এখন সমস্যা হচ্ছে। এরপর স্টাডি সেন্টার সিলেক্ট করে নেবেন। আপনার স্টাডি সেন্টার প্রথমে কোড দেখে সিলেক্ট করবেন, আপনাদের সুবিধা হবে। এরপর অনার্স বা প্রোগ্রাম বা ইলেকটিভ, আপনার ইলেকটিভ পেপার বা অনার্স পেপার এই অপশানে গিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনারা পূর্বে যে নাম্বার দিয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির সময় সেই নাম্বার দেবেন, বা পরবর্তী ক্ষেত্রে আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটাই দেবেন, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। আর রেজিস্ট্রেশন নাম্বার আরেকবার রিটাইপ করে দেবেন। এরপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন এবং রিটাইপ করে দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এই রেজিস্টার মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই আপনার বা আপনার পরিবারের যেন হয়, কারণ পরবর্তী ক্ষেত্রে ধরুন অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে, সেক্ষেত্রে এই মোবাইল নাম্বার ধরেই কিন্তু আপনাকে কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে ওটিপি আসবে বা অন্যান্য এসএমএস আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমেই জানাবে ইউনিভার্সিটি, তাই অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এবং ইমেল আইডি এখানে আপনি দিয়ে দেবেন, এবং আধার নাম্বার আপনাকে টাইপ করতে হবে এখানে। এরপর লাস্টে আছে এবিসি আইডি। এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক নয়, কারণ স্টার মার্ক দেওয়া নেই। স্টার মার্ক দেওয়াগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাকে এন্ট্রি করতে হবে বা টাইপ করতে হবে। এবিসি আইডিটা কিন্তু অপশনাল, আপনার থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এবিসি আইডি তৈরি করা এমন কিছু বিষয় নয়, ডিজি লকারে গিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, বেশি সময় যাবে না। আর না থাকলেও আপনারা এবিসি আইডিটা না ফিল আপ করেও সাবমিট অপশানে যাবেন। সাবমিট অপশানে গেলেই যা কিছু ইনফরমেশান আপনি দিয়েছেন তার ভিত্তিতে আপনার পাসওয়ার্ড চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সাবমিট করার পর আপনার মোবাইলে এসএমএস আসবে। এরপর আপনি লগ ইন করে মূল এক্সাম ফর্ম ফিল আপটা করবেন। প্রথমেই লগ ইনের জন্য দেখুন ইউজার আইডি, আপনার এনরোলমেন্ট নাম্বার টাইপ করবেন এবং পাসওয়ার্ড আপনার দেখবেন মোবাইলে মেসেজের মাধ্যমে গেছে পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর লগ ইন করবেন। লগ ইন করার পর মূল এক্সাম ফর্ম ফিল আপের পেজে চলে আসবেন, যেখানে আপনার ফটো থাকবে, অর্থাৎ আপনার প্রোফাইল অর্থাৎ ডিটেলস থাকবে, যেখানে স্টাডি সেন্টার থেকে আপনার নাম, এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার ডিটেলস থাকবে। এবং তারই নিচে যে পেপারগুলোর আপনি পরীক্ষা দেবেন সেই পেপারগুলো থাকবে, এবং ডান দিকে আপনাকে এই বক্সে টিক দিয়ে পেপারগুলো সিলেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট কোড থাকবে এবং পেপারের নামও থাকবে, এবং অবশ্যই ডান দিকে সিলেক্ট অল অপশানে টিক মেরে দেবেন, তাহলে সব পেপারের পাশে যে বক্স আছে বক্সগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি সাবমিট করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা পেপারের পাশে বক্সে সিলেক্ট অপশানটা বা টিক চিহ্ন চলে আসে। এরপর আপনি সাবমিট অপশানে গিয়ে টাচ করবেন। পরবর্তী পেজ, এখানে আরেকবার আপনি ভেরিফাই করে নিতে পারবেন প্রত্যেকটা পেপার এখানে চলে এসেছে কিনা, এবং পেপারের পাশে অ্যামাউন্টটা আপনি দেখে নেবেন। আগে আপনি হিসাব করে নেবেন আপনার কত টাকা পেমেন্ট করতে হবে পেপার অনুযায়ী, এখানে সেটা ম্যাচ করে গেছে কিনা। ম্যাচ করে গেলে এরপর আপনি পে অপশানে গিয়ে পেমেন্ট করে দেবেন। যেমন করে আপনারা অনলাইনে পেমেন্ট করেন একই সিস্টেম, এখানে আর ডিটেলস আমি দেখাচ্ছি না। পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেলে আপনি দেখতে পাবেন আপনার এই যে প্রোফাইলের নিচে দেখবেন এখানে ফর্ম ফিল আপ ডান, পেমেন্টও ডান। এবং এই ড্যাশবোর্ডে দেখুন এক্সাম ফর্ম ফিল আপ, এই অংশে টাচ করে আপনি
পুরো ফর্ম ফিল আপের পেজটা ডাউনলোড করে নেবেন এবং মাঝখানে পেমেন্ট ডিটেলস এগুলো আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। তবে এখন সার্ভারজনিত সমস্যার জন্য এক্সাম ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে, আপনারা আগামীকাল থেকে অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন। ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।